দেখেন, বেনজির আহমেদরা হচ্ছে বাংলাদেশের যে দলীয় পুলিশ প্রশাসন, দলবাজ পুলিশ প্রশাসন, তার একটা ভয়াবহ মুক্ত প্রতীক। এবং বেনজিরের দুর্নীতি তো আওয়ামী লীগের সময় দৈনিক কালের কণ্ঠে ছাপানো হয়েছিল যে বেনজিরের কাছে বোধহয় আপনার আলাদিনের চেরাগ আছে, প্রপার্টির শেষ নাই, নৈতিক চরিত্রও নাই, পুলিশ প্রধান বক্তৃতা দিত ওয়ার্ড আওয়ামী লীগের নেতার মতো। এবং যে বাংলাদেশে যে প্রশাসনের মধ্যে, পুলিশ প্রশাসনের মধ্যে যে দুষ্টু চক্র, দলবাদ চক্র, ধরেন এই বেনজির, বিএনপির আমলের কোহিনুর মিয়া, ডিবি হারুন, এগুলো আমাদের পুলিশ প্রশাসনের কলঙ্ক। এবং বেনজির চলে গিয়েছিল নিশ্চয়ই আওয়ামী লীগ গভর্নমেন্টের সঙ্গে আলাপ করে গিয়েছিল, কারণ সে তো অবৈধভাবে যায়নি। 2024-এর মে মাসে সে বৈধভাবে প্লেন আমাদের ইমিগ্রেশন পার হয়ে গেছে, নিশ্চয়ই আওয়ামী লীগ তাকে সাহায্য করেছিল। তো এখন আপনি যার কথা বলছেন, আমরাও দেখলাম বেনজির সাহেবের বিজনেস পার্টনার বর্তমানে চট্টগ্রাম 14 না কত আসনের বিএনপির এমপি। এগুলো তো হচ্ছে আমাদের রাজনীতির নগ্ন রূপ, অর্থাৎ ফাইন্যান্স ডিকটেটস এভরিথিং। অর্থনীতি আমাদেরকে কন্ট্রোল করে এবং ওই কালো অর্থনীতি, ক্ষমতার প্রতি দুর্নিবার আকর্ষণ, লুটপাট, এগুলোর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতি তো খালি 15 বছরে নষ্ট হয়নি। এরশাদের আমলেও কিছু দুর্নীতি দুঃশাসন হয়েছে, 91 থেকেও গণতন্ত্রের সরকার নির্বাচিত হলো, গণতান্ত্রিক শাসন আমরা পাইনি, বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। এবং তারই রেজাল্ট হিসাবে আমরা বারবার দেখেছি অন্তর্বর্তী সরকার এসেছে, কেয়ারটেকার এসেছে। এখন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে তারা কি একই স্টাইলে রাজনীতি করবে, নাকি আমাদের যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তের আখরে লেখা যে সংবিধান, সেই সংবিধানের মিনিমাম কিছু প্রিকন্ডিশনগুলো মেনে নিয়ে একটি গণতান্ত্রিক পথে সরকার এগুবে। দেখেন, আমি আপনার এই টকশোতে বহুদিন বলেছি, অন্যদের টকশোতে বলেছি যে বিএনপি সরকারের সবচেয়ে বড় সাফল্য হবে 5 বছর সরকার পরিচালনা করে একদিনও দেরি না করে কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। এবং বিএনপি শাসন ব্যবস্থায় আমি অত কথা বুঝতে চাই না, 31 দফা 34 দফা ওগুলোও না। এমন একটা বিএনপি শাসন করবে, 4 মাস তো শুরু হলো, যে বিএনপি নির্বাচন মানে সরকার থেকে চলে যাওয়ার পর মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল অফিস বা অন্যান্য অফিস তো বাদই দেন, আপনার অন্যান্য প্রতিষ্ঠান, যাতে বিএনপির ইউনিয়ন পর্যায়ের বিএনপির কোনো নেতাকে পালাতে না হয়। এটা হচ্ছে বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এবং এটার করণীয় একটাই, হাবিব ভাইয়ের মাধ্যমে বিএনপিকে অনুরোধ করতে চাই যে সপ্তাহে 7 দিনে একদিন ছুটির দিনে প্রত্যেক নেতা যেন আধা ঘন্টা তার ঘরে বসে চিন্তা করে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, 2008-এর নির্বাচনে বিপুল ভোটে আসা দল কিভাবে এই অবস্থার মধ্যে পতিত হলো। তাহলে সেই একই কারণগুলো চিহ্নিত হলেই বিএনপি সরকার 5 বছর নির্বিঘ্নে থাকতে পারবে। কিন্তু যেটা দুর্ভাগ্যের বিষয়, আমরা সিমটমগুলো ভালো দেখছি না। একটা হচ্ছে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আমরা কোনো পরিবর্তন দেখছি না, আওয়ামী লীগ স্টাইলই কাজ হচ্ছে। মানুষ কিন্তু মেলানো শুরু করবে, ধরেন আরো 3-4 মাস পর মানুষ মেলাবে শেখ হাসিনা তো এত কাজ করছে, বিএনপি কি কাজ করলো। আমরা তো আপনার এই টকশোতে বহুদিন বলেছি 1 কিলোমিটার রাস্তায় বাংলাদেশ নির্মাণে যা খরচ হয় তার চেয়ে টোকিওতে দাম কম, দিল্লিতে দাম কম, হ্যান কম, ত্যান কম। কিন্তু মানুষ মিলাবে যে তোমার দুর্নীতি তোমার মাথার মধ্যে থাক। আপনি বাংলাদেশে 3টা সরকার, এটা কেউ অস্বীকার করতে পারবে না, হিস্টোরিক্যাল ট্রুথ, 3টা সরকার উন্নয়নের একটা নতুন দিগন্তে উন্মোচিত করেছিল। একটা হচ্ছে যে স্বৈরাচার আইয়ুব সরকার, স্বৈরাচার ফ্যাসিস্ট, যাদেরকে বাংলার মানুষ পতন ঘটিয়েছে। কিন্তু আইয়ুবের ডেভেলপমেন্ট প্ল্যান, আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইয়ুবের মাস্টার প্ল্যানের অনেক অংশ ছিল। আমাদের সেকেন্ড ক্যাপিটাল, যেটা এখন আপনার শেরেবাংলা নগর আগারগাঁও, তারপরে এরশাদ আমলেও উন্নয়নের কাজ হয়েছে, জিয়াউর রহমান সাহেবের আমলও হয়েছে। কিন্তু শেখ হাসিনার, আমার খুব দুঃখ লাগে ওনার প্রতি, এত ট্রেমেন্ডাস ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছে, দুর্নীতি যাই হোক, কিন্তু উনি যদি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের দিকে না ধাবিত করত, বিচার বিভাগকে আজ্ঞাবহ না করত, মিডিয়াকে দলদাসে পরিণত না করত, তাহলে কিন্তু ওনার দলেরও আজকে এত ঝুট ঝামেলা হতো না, ওনাকেও দেশ ছেড়ে যেতে হতো না।
আর আমরাও পার্লামেন্টে জামাতের 68 আর ওই তার যুব শাখা এনসিপি টেনসিপি মিলে 78 আসন দেখতে হতো না।